আসসালামু আলাইকুম। আমি শরীফ আল হাসান। আজকে এসএসসির জেনারেল ম্যাথের 17তম অধ্যায় পরিসংখ্যান নিয়ে আলোচনা করব। পরিসংখ্যান অধ্যায়ে জাস্ট এই 6টি টপিক আছে এবং এই 6টি টপিক আপনি যদি ভালো মতো খুব সুন্দরভাবে টেকনিক সমৃদ্ধভাবে ক্লাসগুলো শেষ করতে পারেন, টপিকগুলো শেষ করতে পারেন, তাহলে আপনার A to Z এই অধ্যায়ে কভার হয়ে যাবে। এই 6টি টপিক হচ্ছে যে সারণী হতে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো, সারণী হতে মধ্যক নির্ণয় করো, সারণী হতে প্রচুরক নির্ণয় করো, সারণী হতে আয়তলেখ অঙ্কন করো, সারণী হতে অজীব রেখা অঙ্কন করো, সারণী হতে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো। এই 6টি টপিক, এই 6টি টপিক হচ্ছে আমাদের এই অধ্যায়ের মূল। এবং আমি ওপরে একটি উদ্দীপক লিখেছি এবং এই উদ্দীপক থেকে এরকম একটা সারণী, গণসংখ্যা নিবেশন সারণী থেকে আমার এই 6টি টপিকের ভিতরে যে কোনো টপিক প্রশ্নে আসতে পারে এবং তুমি তোমার গাইড অথবা মডেল টেস্ট পেপার বা আদার্স কিছু খুঁজে দেখো ম্যাক্সিমাম সৃজনশীল এই 6টি টপিকের ভিতর থেকে। এই 6টি টপিক আমাদের জন্য মাস্ট ইম্পর্টেন্ট এবং আমাদের অবশ্যই পড়তে হবে। এই উদ্দীপক থেকে কিভাবে এই 6টি টপিক শেষ করা যায় এবং করা হয় আমি ধাপে ধাপে করাবো ইনশাআল্লাহ। সর্বপ্রথম এই উদ্দীপক থেকে আমরা করব সারণী হতে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। আমরা এখানে চলে আসি, আমার এই বোর্ডে এখানে লেখা আছে 1 নম্বরের প্রশ্নের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়। সেজন্য আমাকে সর্বপ্রথম আগে লিখতে হবে যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় সারণী নিচে দেওয়া হলো। যদি আমাকে বলতো মধ্যক নির্ণয় করো, তাহলে আমি ঠিক সেমভাবে বলতাম যে সারণী হতে মধ্যক নির্ণয়ের সারণী নিচে দেওয়া হলো। ঠিক আমাকে যদি অন্য যে কোনোটি বলতে পারতাম যে সারণী হতে প্রচুরক নির্ণয় করো, জাস্ট এ উদ্দীপকটা দিয়ে আমাকে বলতে পারে যে সারণী হতে প্রচুরক নির্ণয় করো। আমি কিভাবে লিখব? জাস্ট যে সারণী হতে প্রচুরক নির্ণয়ের সারণী নিচে দেওয়া হলো বা প্রচুরক নির্ণয়ের সারণী নিচে দেওয়া হলো। ইটস এনাফ। যেভাবে যে এখানে বলবে আমি ঠিক সেইমভাবে ইউজ করব। এখানে যেহেতু আমি 1 নাম্বার করছি সেহেতু আমাকে লিখতে হবে কি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সারণী নিচে দেওয়া হলো। দেন আমাকে এই একটা সারণী, এই একটা ছক এখন আমাকে আঁকতে হবে। তো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে গেলে মোট 5টা কলাম লাগে, মোট কলাম লাগে 5টা এবং এই 5টা কলামের ভিতরে আমার প্রশ্নে দেওয়া থাকে 2টা, একটা হলো শ্রেণীব্যাপ্তি এবং আরেকটা হচ্ছে গণসংখ্যা। এই 2টা টপিক কলাম আমাকে প্রশ্নে দেওয়া থাকবে এবং বাকি 3টা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে গেলে নির্ণয় করতে হবে। তো বাকি 3টা কলাম কি কি? একটা হলো যে মধ্যমান, মধ্যমানকে প্রকাশ করা হয় xi দ্বারা। আরেকটা হলো ধাপ বিচ্যুতি, ধাপ বিচ্যুতিকে প্রকাশ করা হয় ui দ্বারা। আরেকটা হচ্ছে fi ইনটু ui, অর্থাৎ ধাপ বিচ্যুতি এবং গণসংখ্যার গুণফল। এই 3টা টপিক আমাকে, 3টা কলাম আমাকে পূর্ণ করতে হবে। আমরা এর একটু খেয়াল করি, আমার প্রশ্নে যে 2টা টপিক দেওয়া থাকে সে 2টা টপিক একটা শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা। এই গণসংখ্যার শ্রেণীব্যাপ্তি আমার দেওয়া আছে, আমি ঠিক সেমভাবে বসাই দিলাম। ঠিক সেমভাবে বসানোর পরে কোন সারিতে কত গণসংখ্যা আছে, কোন সারিতে কত গণসংখ্যা আছে সুন্দরভাবে আমরা প্রশ্নে এটা লিখে নেব। দেন আমাকে এই 3টা কলাম, যে 3টা কলাম আছে 3টা কলামকে আমাকে পূর্ণ করতে হবে। তো এখন আমরা করব মধ্যমানের কলামটা আমরা কিভাবে নির্ণয় করব। মধ্যমান অর্থাৎ মধ্যবিন্দু। এই কলামটা নির্ণয় করতে গেলে আমাকে যে শ্রেণীর বা যে সারির আমি মধ্যমান বের করব ওই সারির আমাকে দেখতে হবে যে কোন সারির আমরা বের করব। তো আমি যেহেতু এই সারির বের করছি, তাহলে এই সারি কত কত আছে 36 থেকে 40, অর্থাৎ এই 36টাকে বলা হয় শ্রেণীর নিম্নমান, নিম্নমান এবং এই 40টাকে বলা হয় উচ্চমান,
অর্থাৎ নিম্ন সীমা অথবা উচ্চ সীমা। তাহলে আমার এই শ্রেণীর 36 থেকে 40 যে জিনিসটা আছে, তাহলে এর 36টাকে বলা হয় নিম্ন সীমা অর্থাৎ নিম্নমান, এবং 40টাকে বলা হয় উচ্চমান। এই নিম্নমান এবং উচ্চমান এই দুইটার যোগফল ডিভাইড বাই 2, তাহলে আমি মধ্যমান পেয়ে যাব। অর্থাৎ মধ্যমান সমান কি? মধ্যমান সমান নিম্নমান যোগ উচ্চমান ডিভাইড বাই 2। নিম্নমান যোগ উচ্চমান ডিভাইড বাই 2, অর্থাৎ নিম্নমান কত? 36। 36 যোগ উচ্চমান কত? 40, অর্থাৎ 40 ডিভাইড বাই 2। তাহলে আমরা কি পাচ্ছি এখানে? 36 আর 40 ডিভাইড বাই 2, অর্থাৎ আমরা এখন ক্যালকুলেটর নিয়ে বসাই দেবো। তাহলে এখানে আমার কত আসবে? আমরা ক্যালকুলেটর নিয়ে সুন্দরভাবে বসাই দেবো 38। অর্থাৎ আমরা ক্যালকুলেটর নিয়ে এটা সুন্দরভাবে সলভ করে নেব। 36 আর 40 যোগ ডিভাইড বাই 2। দেন আমাকে এই 38 মানটা আমাকে এই জায়গায় বসাই দিতে হবে। 38 বসানোর পরে আমার প্রত্যেকটার ক্ষেত্রে সেম এইভাবে নির্ণয় করতে হবে, ঠিক এইভাবে মধ্যমান। কিন্তু আমি যদি প্রত্যেকটার ক্ষেত্রে ঠিক এইভাবে শ্রেণীর নিম্নমান এবং শ্রেণীর উচ্চমান যোগ ডিভাইড বাই 2 এইভাবে নির্ণয় করি, তাহলে আমার এটা অনেক কঠিন এবং অনেক সময় সাপেক্ষ হবে এবং আমাকে অনেক সময় লাগবে। সো আমাকে আগে ডিফাইন করতে হবে যে এই শ্রেণীর কত ঘর করে যাচ্ছে, অর্থাৎ কত ঘর করে যাচ্ছে 36 থেকে 40। তাহলে 36, 37, 38, 39, 40, অর্থাৎ 5 ঘর করে যাচ্ছে। সেহেতু আমাকে এই 38 সংখ্যার সাথে 5 যোগ করে দেবো, ঠিক। তাহলে আমি মধ্যমান পেয়ে যাব। তাহলে 38 যোগ 5, তাহলে 43। এই 43-এর সাথে 5 যোগ করে দেবো, তাহলে 5 যোগ করলে 48। এই 48-এর সাথে 5 যোগ করে দেবো, তাহলে আমার আসে 53। 53-এর সাথে 5 যোগ করলে আসে 58। এই 58-এর সাথে 5 যোগ করলে আসে 63। এই 63-এর সাথে 5 যোগ করলে কত আসে? 68। আমাদের মধ্যমানের ঘর পূর্ণ হয়ে গেল। দেন আমাকে এখন কি করতে হবে? এখন আমাকে ধাপ বিচ্যুতির ঘরটা পূর্ণ করতে হবে। তো এখন আমরা ধাপ বিচ্যুতিতে আসি। ধাপ বিচ্যুতির ঘরটা আমরা কিভাবে পূর্ণ করব? তো আমরা দেখতে পাচ্ছি মধ্যমান আমরা কিভাবে নির্ণয় করলাম, এটা তো আমরা বুঝতে পারলাম। সো এখন ধাপ বিচ্যুতির ঘরটা আমাকে পূর্ণ করতে হবে। তো ধাপ বিচ্যুতিতে অনেক সময় অনেকভাবে অঙ্ক করা যায়, ধাপ বিচ্যুতির ঘরটা পূর্ণ করা যায়, কিন্তু সবচেয়ে সহজ এবং টেকনিকভাবে ইউজ করব যেখানে আমরা কোনো ঋণাত্মক মান আনবো না, আমরা সবসময় পজিটিভ মান আনবো। সেহেতু ধাপ বিচ্যুতির ঘরে সর্বপ্রথম যে ঘরটা থাকবে ওই ঘরে আমরা লিখবো 0। সর্বপ্রথম যে ঘরটা দেওয়া থাকবে ওই ঘরে লিখবো 0। 0-এর পর থেকে 1, 2, 3, 4, 5, 6 পর্যায়ক্রমে চলতে থাকবে। সো 1, 2, 3, 4, 5, 6 এভাবে আমরা পর্যায়ক্রমে মানগুলো বসাই দেবো। অর্থাৎ ধাপ বিচ্যুতির যে সর্বপ্রথম যে শ্রেণীটা থাকবে ওই ঘরে 0 বসাবো, 0-এর পরে পর্যায়ক্রমে 1, 2, 3, 4, 5, 6, 7 এগুলো আমরা বসাই দেবো, যতগুলো ঘর আমার থাকবে। দেন আমার এভাবে আমরা ধাপ বিচ্যুতির ঘরটা পূর্ণ করব। এবার আমাকে লাগবে কার ঘর? FI ইন্টু UI, এই কলামটা পূর্ণ করতে হবে। তো FI ইন্টু UI মানে হচ্ছে FI হচ্ছে গণসংখ্যার সংক্ষিপ্ত রূপ, সংক্ষিপ্ত মান। গণসংখ্যাকে FI দ্বারা প্রকাশ করা হয়, এবং UI মানে হচ্ছে ধাপ বিচ্যুতি। তাহলে FI ইন্টু UI অর্থাৎ ধাপ বিচ্যুতি এবং গণসংখ্যার গুণফল। তাহলে আমার এই গণসংখ্যা, এই সারির গণসংখ্যা কত? 4, ধাপ বিচ্যুতি কত? 0। তাহলে ধাপ বিচ্যুতি এবং গণসংখ্যার গুণফল অর্থাৎ গণসংখ্যা গুণিত ধাপ বিচ্যুতি, তাহলে 4 আর গুণ 0, তাহলে কি? 0। ঠিক সেমভাবে আমাকে এই বিষয়গুলো টপিকগুলো পূর্ণ করতে হবে। তো আমি এখানে আছি 8 আর 1 গুণ আসে
8 হচ্ছে গণসংখ্যা আর এখানে ধাপ বিচ্যুতির মান হচ্ছে 1, তাহলে 8 একে 8, তাহলে 11 আর 2 গুণ, ঠিক সেম ভাবে আমরা বসাই দিব 11 আর 2, 11 দুগুণই 22, তারপরে 15 আর 3 গুণ দিয়ে আমরা এখানে বসাই দিব 3 15 45, এখানে আমরা এভাবে সেম ভাবে বসাই দিব 4 তেরো কত 3 4 তেরো 52, তাহলে আমরা 52 বসাই দেব। দেন 5 6 30, আমরা 30 বসাই দেব। 3 আর 6 গুণ করলে কত 3 6 18, আমরা ঠিক সুন্দরভাবে এগুলা পূর্ণ করে দেব। তো আমার এখন ছক করা কমপ্লিট। আমরা কিভাবে সবগুলা ছক পূর্ণ করলাম, আমরা সর্বপ্রথম মধ্যমান নির্ণয় করলাম কিভাবে, ধাপ বিচ্যুতি কিভাবে করলাম, এফআই ইউআই কিভাবে করলাম, এগুলো আমরা দেখালাম। এখন আমার কাজ হচ্ছে যে এই গণসংখ্যার ইন টোটাল নাম্বার, অর্থাৎ গণসংখ্যার মোট নাম্বার কত আছে এটা আমাকে বের করতে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই গণসংখ্যার ঘর এটা, তাহলে এই গণসংখ্যার ঘরে সব প্রথমে আছে 4, 4 আর 8 কত 12, 12 আর 11তে 12 আর 11তে আমাদের কত 23, 23 আর 25-এ 15তে 38, 38 আর 15তে 38 আর 15তে 51, 51 আর 6-এ 51 আর 6-এ 57, 57 আর 3-এ কত 60, অর্থাৎ আমার n ইজ ইকুয়াল টু 60। আমরা সুন্দরভাবে এটা বসাই দেব। দেন তারপর আমার কাজ হচ্ছে এখানে আমি লিখবো যে এই যে আমার এফআই ইন্টু ইউআই এর মোট, অর্থাৎ সামেশান এফ আই ইউআই সমান কত, অর্থাৎ ইন টোটাল, এই চিহ্নটা মানে হচ্ছে যে মোট, এই চিহ্নটা মানে হচ্ছে মোট অর্থাৎ যোগফল, এই চিহ্নটার মানে হচ্ছে সামেশান অর্থাৎ মোট। তাহলে ইন টোটাল এফআই ইউআই অর্থাৎ সামেশান এফআই ইউআই মানে হচ্ছে মোট, মোট মোট এফআই ইউআই অর্থাৎ এটির ইন টোটাল যোগফল। তাহলে আমরা ক্যালকুলেটর নেব, সুন্দরভাবে ক্যালকুলেটর নিয়ে আমরা সুন্দরভাবে বসাই দেব। সো আমরা দেখতে পাচ্ছি এখানে যে আমাদের সর্বপ্রথমে আছে 0 আর 8, তাহলে 8ই হয়। তাহলে আমরা এখানে 8 8 যোগ 22 যোগ 45 যোগ 52 যোগ 30 যোগ 18 দিয়ে ইন টোটাল আমি পাচ্ছি ইন টোটাল 175, 175। এটা আমি সুন্দরভাবে বসাই দেব। ইটস আমার কাজ শেষ। এখন আমাকে এখানে লিখতে হবে যে গড় নির্ণয়ের সূত্র, অর্থাৎ সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের আমার যে সূত্রটা আছে ওই সূত্রটা আমাকে এখন বসাতে হবে এখানে। আমরা কি জানি, গড় ইজ এক্স বার ইজ ইকুয়াল টু কি আসবে এ প্লাস সামেশান এফ আই ইউআই ডিভাইড বাই এন ইন্টু এইচ সমান। এখন আমাকে এর মান কি, এর মানটা কি, এ মানে কি বোঝায় এটা আমাকে ডিফাইন করতে হবে। তো এখানে এ মানে হচ্ছে আমার, আমি যে ঘরে ধাপ বিচ্যুতির যে ঘরে শূন্য রাখবো ওই ঘরের মধ্যমানটা হচ্ছে আমার কি এর মান, অর্থাৎ আমি যে ঘরে 0 রাখবো ওই ঘরের মধ্যমান যে জিনিসটা দেওয়া থাকবে ওই মধ্যমানটা হচ্ছে আমার এর মান, অর্থাৎ 38। আমি যেহেতু এই ঘরে 0 রেখেছিলাম সেহেতু এই ঘরের মধ্যমান হচ্ছে 38, তাহলে এর মান কত 38। আমি সুন্দরভাবে বসাই দেবো 38 যোগ, এবার আমরা এখান থেকে বের করেছিলাম সামেশান এফআই ইউআই এর মান কত 175, 175 বসাই দেবো ডিভাইড বাই এন, এন মানে হচ্ছে গণসংখ্যার যোগফল অর্থাৎ কত 60, আমি বসাই দেবো ইন্টু এইচ, এইচ মানে হচ্ছে শ্রেণী ব্যক্তি অর্থাৎ কত ঘর করে আমার যাচ্ছে। তো আমরা শ্রেণী থেকে বুঝতে পারলাম যে 36 থেকে 40, তাহলে 36 37 38 39 40 অর্থাৎ 5 ঘর করে আমার যাচ্ছে। সেহেতু এইচ এর মান কত 5। যদি আমার 10 ঘর যেত তাহলে এইচ এর মান হতো 10, যদি 7 ঘর যেত তাহলে আমার এইচ এর মান 7।
এখন আমাকে এটার ক্যালকুলেশন করতে হবে। 38 যোগ, এবার আমাকে 5 এর সাথে 175 কি করতে হবে, গুণ করতে হবে। যেহেতু আমার হেডলাইনে গুণ আছে, হেডলাইনে গুণ থাকলে 5-এর সাথে সেটা আমার 175 গুণ করতে হবে। তাহলে আমরা গুণটা করি, 5 × 175 সমান 875। তাহলে 875 ডিভাইড বাই 60 সুন্দরভাবে আমি লিখব। দেন 38 প্লাস 875 ডিভাইড বাই 60 করলে কত আসে, 875 ডিভাইড বাই 60 সমান আসে 14.58, অর্থাৎ 14.58 আমি বসাই দেব। বসার পরে আমার কাজটা কি, এটার সাথে এটা 38 যোগ করে দেবো। 38 যোগ 14.58, তাহলে যোগ 38 আর 14.58, এটা যোগ করে আমি পেলাম 52.58 এত। অর্থাৎ আমার গড় হচ্ছে যে এই 52.58, এটা হচ্ছে আমার এই অঙ্কটার গড়। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের রেজাল্টেন্ট হচ্ছে এই অঙ্কটার 52.58। এভাবেই আমরা প্রত্যেকটা অঙ্কের ঠিক সেমভাবে করব। তাহলে আমরা কিভাবে সর্বপ্রথমে করলাম, যে আমার একটা উদ্দীপক দেওয়া থাকবে, এই উদ্দীপক থেকে আমাকে সর্বপ্রথম যেটা নির্ণয় করতে বলবে ওইটাকে আগে আমাকে লিখতে হবে, যে কি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সারণীর নিচে দেওয়া হলো। তো আমার ঠিক সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে গেলে মোট কলাম লাগে 5টা। ঠিক আমরা 5টা আঁকলাম, এবং আঁকার পরে কি করলাম, এই প্রশ্নে আমার দেওয়া থাকে 2টা। সে 2টা হলো যে শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা, এই 2টার মান আমার প্রশ্নে দেওয়া থাকে। এবং আমাকে বাকি 3টা অর্থাৎ মধ্যমান, ধাপ বিচ্যুতি এবং FI × UI এর মান 3টা আমাকে বের করতে হবে। এই 3টা কলাম আমাকে বের করতে হবে। আমরা ঠিক সেমভাবে আমরা বের করলাম এবং দেখালাম। এভাবে বের করার পরে আমাকে দেখতে হবে যে গণসংখ্যার ইন টোটাল নাম্বার কত, অর্থাৎ n এর মান বের করতে হবে। তাহলে আমি এখানে গণসংখ্যার ইন টোটাল দেখলাম, n এর মান পেয়েছি আমি 60। দেন তারপরে আমাকে করতে হবে সামেশান FI × UI, অর্থাৎ ইন টোটাল নাম্বার, ইন টোটাল কত হচ্ছে FI UI এর সামেশান মানে হচ্ছে মোট। দেন আমাকে গড় নির্ণয়ের সূত্রটা লিখতে হবে। গড় নির্ণয়ের সূত্র হচ্ছে A প্লাস সামেশান FI × UI ডিভাইড বাই কি n × h, অর্থাৎ a এর মান হচ্ছে আমার যে ঘরে আমি ধাপ বিচ্যুতির ঘরে শূন্য দিব ওই ঘরের মধ্যমানটা হচ্ছে আমার এর মান। তাহলে আমি দিয়েছিলাম এখানে 0, তাহলে এর মান কি 38 প্লাস এখানে আমরা সামেশান FI × UI এর মান কত পেয়েছি 175, আমরা বসাই দিলাম। n এর মান এখানে 60 আমি বসাই দিলাম × h এর মান শ্রেণীব্যাপ্তি মানে হচ্ছে যে আমার কত ঘর করে যাচ্ছে। তাহলে আমরা এখানে কত ঘর করে গেছে, 36 থেকে 40, 41 থেকে 45, অর্থাৎ 5 ঘর। তাহলে আমি এখানে 5 বসাই দিলাম। আমার এবার আসি এই 175-এর সাথে হেডলাইনে গুণ আছে 5, তাহলে 5 × 175, দেন এটা 875 ডিভাইড বাই 60, 875 ডিভাইড বাই 60 করলে 14.58, তাহলে 38 যোগ 14.58 ইজ ইকুয়াল টু 52.58। এইভাবেই আমরা প্রত্যেকটি অঙ্কের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করব।